বচ্চন সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। জুহু বিচ মুম্বাই শহরের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির একটি। এর ইতিহাস শহরের গড়ে ওঠার সঙ্গে জড়িত। স্বাগত সবাইকে ট্রাভেল মাস্টার ব্লগস ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও শুরু করছি মুম্বাইয়ের আমার ঠিকানা মালনী থেকে। এখন ঘড়িতে সময় বলছে 3:20 দাঁড়িয়ে রয়েছি মালনীর 7 নম্বর বাস স্টপে। আজকের জুহু বিচ এক্সপ্লোর করতে চলেছি। মালনী 7 নম্বর থেকে বাস নিয়ে পৌঁছে যাব মিট চৌকি। মিট চৌকি থেকে মেট্রো নিয়ে পৌঁছাবো আন্ধেরি। আন্ধেরি থেকে বাসে করে যাব জুহু বিচে। এখানে আমি ব্লগিং করছিলাম, তো মানে দেখে बोलो যে भैया हम लोग को भी चैनल में ले लीजिए, हाय बोल दीजिए। তো বাস নিয়ে নিয়েছি মালনী থেকে 241 নাম্বার। মালনী 7 নম্বর থেকে মিট চৌকি পর্যন্ত বাসের ভাড়া পড়লো 12 টাকা। মুম্বাইয়ের লোকাল বাসের মধ্যে গরমের সময় একটাই অ্যাডভান্টেজ যে মানে 12 টাকায় দীর্ঘ 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে নিলাম এসি বাসে। কাজের তাগিদে মুম্বাইয়ে আসা, কিন্তু শুধু কাজেই আটকে থাকিনি। ব্যস্ততার মাঝে মাঝে আমি খুঁজে নিই আমার ভালো লাগা, নতুন জায়গা দেখা, নতুন গল্প তৈরি করা। আমার এই ছোট্ট শখটাই এখন বড় স্বপ্ন। ইউটিউবে আমি শুরু করেছি আমার ভ্রমণের গল্প। মুম্বাইয়ের গলি থেকে শুরু করে ধীরে ধীরে পুরো ভারতের অজানা অচেনা জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই শহরের ভিড়, সমুদ্রের ঢেউ, লোকাল ট্রেনের গল্প সব কিছুই থাকবে আমার ক্যামেরায়। আর সেই গল্পগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার আমার আসল উদ্দেশ্য। নেমে পড়লাম মিট চৌকি বাস স্টপে। এখন ঘড়িতে সময় বলছে 4:05। আমি পৌঁছে গেছি মালনীর নিয়ার বাই মেট্রো স্টেশন ভালনাই মিট চৌকি মেট্রো স্টেশনের এন্ট্রি পয়েন্টে। মানে এই হলো এন্ট্রি পয়েন্ট। এখান থেকে সোজা চলে যাব উপরে। আর এই রুটটা হলো এলিভেটেড মেট্রো রুট। মুম্বাইয়ের লোকাল যাত্রী অ্যাপ থেকে আমি কিন্তু মেট্রোর জন্য টিকিট কেটে নিয়েছি। টিকিট প্রাইস আমার পড়লো 20 টাকা এখান থেকে আন্ধেরি পর্যন্ত। মানে আন্ধেরি পর্যন্ত 7টা স্টপেজ। আর মেট্রো স্টেশনের চারপাশটা ঠিক এরকম, মানে এখানে টিকিট কাউন্টার রয়েছে বা এভিএম টিকিট মেশিন রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেট্রো স্টেশনে। আন্ধেরির জন্য মেট্রো আসছে। মুম্বাইয়ে মোট 4টি মেট্রো ট্র্যাক রয়েছে। মেট্রো লাইন 1 পার্পল লাইন, স্টার্ট পয়েন্ট ঘাটকোপার মেট্রো স্টেশন, এন্ড পয়েন্ট 14। মোট 13টি স্টপেজ। মেট্রো লাইন 2A ইয়েলো লাইন, স্টার্ট পয়েন্ট দহিসর ইস্ট মেট্রো স্টেশন, এন্ড পয়েন্ট আন্ধেরি ওয়েস্ট মেট্রো স্টেশন। মোট 17টি স্টপেজ। মেট্রো লাইন 3 ব্লু লাইন, স্টার্ট পয়েন্ট আরাইজাবার মেট্রো স্টেশন, এন্ড পয়েন্ট কাপ প্যারেড মেট্রো স্টেশন। মোট 27টি স্টপেজ। মেট্রো লাইন 7 রেড লাইন, স্টার্ট পয়েন্ট গান্ধীবালি মেট্রো স্টেশন, এন্ড পয়েন্ট কাঁসাইগাঁও মেট্রো স্টেশন। মোট 17টি স্টপেজ। এখন ঘড়িতে সময় বলছে 4:35। আমি পৌঁছে গেছি আন্ধেরি ওয়েস্ট মেট্রো স্টেশনে। এই ছিল মেট্রো।
তো আপনাদেরকে দেখিয়েছি মুম্বাই শহরটাকে উপর দিয়ে কেমন দেখতে লাগে। রাতে ফেরার সময় আবারও কিন্তু মেট্রো নিয়েই ফিরবো, তো তখনও রাতের সৌন্দর্যটা মানে আরও সুন্দর লাগবে নিশ্চয়ই। এদিকে রয়েছে আন্ধেরি ওয়েস্ট মেট্রো স্টেশন। আন্ধেরি ওয়েস্ট মেট্রো স্টেশন থেকে নিচে নেমে বাস নাম্বার 224 বোরেওলি ওয়েস্ট থেকে বাস ছেড়ে কান্দিওলি, মালাড, গোরেগাঁও হয়ে আন্ধেরির উপর দিয়ে এসে এই ইন্ডিয়ান অয়েল নাগার বাস স্টপ হয়ে কিন্তু পৌঁছাবে সান্তাক্রুজ ডিপু পর্যন্ত। ইন্ডিয়ান অয়েল নাগার থেকে জুহু বিচের ডিস্টেন্স 4.1 কিলোমিটার। মোটামুটি ভিড় রয়েছে। বেঙ্গল बंगाली বেঙ্গল किसके बारे में ট্রাভেল ব্লগ। আজকে রবিবার, তো বাসের মধ্যে একটু ভিড় বেশি। एक তো कलाकार है আমরা প্রায় পৌঁছতে চলেছি हेलो জুহু বিচ। हाँ ফাইনালি 4.1 কিলোমিটার বাস জার্নি করে পৌঁছে গেছি জুহু বিচ বাস স্টপে। জুহু বিচ বাস স্টপে নেমে কিছুটা এগিয়ে যাচ্ছি। ফেলে এসেছিলাম বলিউডের কিং অমিতাভ বচ্চন সাহেবের বাড়ি জলসা। জলসা মুম্বাইয়ের জুহু এলাকার সবচেয়ে বিখ্যাত বাড়িগুলির একটি, যেখানে থাকেন অমিতাভ বচ্চন। জলসা নামের অর্থ হলো আনন্দ, উদযাপন বা উৎসব। আর এই নামের মতোই এই বাড়ির বলিউডের এক আইকনিক প্রতীক হয়ে উঠেছে এবং বর্তমানে এটি তার প্রধান বাসভবন। এখন ঘড়িতে সময় বলছে 6:05। বচ্চন সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে রয়েছে এই জলসা, বচ্চন সাহেবের বাড়ি। এই হলো বলিউডের কিং অমিতাভ বচ্চন সাহেবের বাড়ি জলসা। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি জুহু বিচের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় বলছে 6:25। ফাইনালি আমি পৌঁছে গেছি জুহু বিচে। আর আমার এই পিছনের সাইডে রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের স্ট্যাচু। আর জুহু বিচটা ঠিক এরকমটা দেখতে লাগছে। এই বিকেলের সময় জুহু বিচের মুহূর্তটা সামনে, সুন্দর একটা সানসেট হতে চলেছে। আর এই চারপাশটা এরকম সুন্দর সমুদ্র সৈকতের ভিউ অনুভব করব, ফিল নেব। সি ফুডের প্রচুর স্টল রয়েছে এখানে। আর দূরে এই সমুদ্রের ভিউটা জাস্ট এরকম আসছে। সানসেটটা একদম দারুণ। হ্যাঁ ভাই, হ্যালো। সামনের সানসেটটা একদম দারুণ হচ্ছে। এখানে বিচের উপরে মানে বেশ অনেকটা ক্লাউড। আর আজকের যেহেতু উইকেন্ড, সানডে, তো তাই মানে একটু ভিড় অনেকটা বেশি। আর এখানে মানুষজন পরিবারের সঙ্গে এসছে, সিঙ্গেল এসছে, বন্ধুবান্ধবরা এসছে, কাপেলের সঙ্গে এসছে। তো মানে যে যার মতো আর কি মানে এনজয় করছে। এখানে পরিবারের সঙ্গে বসে সুন্দর সমুদ্র বাতাসের আনন্দ উপভোগ করছে। মুম্বাইয়ের টেম্পারেচার
বেশ বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচারও বেড়ে 38-39 পর্যন্ত চলে যায়, যার জন্য আজকের ছুটির দিনে পরিবারের সঙ্গে এসে সুন্দর সমুদ্রের যে বাতাসের মানে একটা আনন্দ উপভোগ করছে। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে ঢেকে দিচ্ছে আকাশ। সমুদ্রের ধারে বসে আছে মানুষজন, কেউ পরিবারের সঙ্গে, কেউ প্রিয়জনের হাত ধরে, কেউ বা একা নিজের মতো করে। হালকা নোনা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে মুখ, যেন সারাদিনের ক্লান্তি মুছে দিচ্ছে নিঃশব্দে। ঢেউয়ের শব্দ আর মানুষের হাসির মিশ্রণে তৈরি হচ্ছে এক অন্যরকম শান্তি। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আসলে জীবনের সবচেয়ে বড় সুখ, যেখানে কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, শুধু সময়টাকেই অনুভব করা। এই রকম আরও সুন্দর মুহূর্তের গল্প নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল মাস্টার ব্লগসে। এখানে ভাবলাম যে বোট রাইডটাও করা যাক। এখানে বোট রাইডের জন্য কথা হয়ে গেছে, আমার থেকে বললো যে 150 রুপিস নেবে। তো বোট রাইড করার আগে এখানে মানে আমার বুট টুটগুলো খুলে রাখতে হবে, যেহেতু জলে নইলে ভিজবে। আর এদিকে মানে টিকিট কাউন্টার এদিকে, তো পেমেন্ট করে দেবো, পেমেন্ট করে দিয়ে বোটে যাব। बच्चे लोग को गोदी मिलेंगे, बच्चे लोग को गोदी मिलेंगे। ये है हमारी। यही है क्या भाई? अरे उतरने दो, ऐसे में छोड़ो, ठीक है। তো এই হলো আমাদের বোট, মানে যেটাতে আমার ওয়ান রাইড হবে, টোটাল 2 কিলোমিটার। इधर इधर से एक साइड से उतरो, एक साइड। ए चढ़ने मत दो, पहले उतरने दो, बंद करो। हेलो भाई। हाँ, बहुत बढ़िया भाई, बहुत करार। ए लाइफ कैसा था राइड? अरे बहुत बढ़िया झुलाता है भाई। हाँ, घुमाता चलो। राउंड स्पीड बहुत है बाइक की। आइए तो मेरे पास বসে পড়েছি বোটের উপরে, তো রাইড হবে, সুন্দর রাইডের মজা। आइए जैसे यार ना। आपका टिकट अभी तो पानी में अगर ना हो বোট এখনও ছাড়েনি, মানে এবার ছাড়বে। बॉन्डी हे मला कवला भी इकड आपका डब्बू था डब्बू है लोड़े पर बच्चे को फोन फोन Yes, hello guys. I was under the ocean. Yes. মানে রাইডের সঙ্গে সঙ্গে পানির ছিটেও লাগছে।
এখানে রাইডের সঙ্গে সঙ্গে জলের ছিটেও মানে লাগছে, তো ভিজতে হচ্ছে। তো কমপ্লিট হয়ে গেছে আমাদের রাইড, খতম হয়ে গেছে জলদি। তো রাইড এই ছিল, বোট রাইড কমপ্লিট। তো এই ছিল বোট রাইড ছিল 5 মিনিট। তো মানে বেশ এনজয় হয়েছে, খারাপ কিছু নয়, ভালো, একবার ট্রাই করা দরকার। তো আমার এই লাইফ জ্যাকেট খুলে এখন দিয়ে দিতে হবে, কারণ যেহেতু নিয়ে যাওয়া যাবে না। যেখান থেকে লাইফ জ্যাকেট নিয়েছিলাম ও আমার বুট ওখানে জমা করে রেখেছিলাম কাউন্টারে। তো রাইড কমপ্লিট হয়ে গেছে, এখন ওখানে গিয়ে লাইফ জ্যাকেট ওখানে রেখে দিয়ে বুট নিয়ে রেডি হয়ে আবার আমাকে যেতে হবে। চলো সেই, তো এখানে মানে নাস্তা পানি করছে সামনে। এই হলো জুহু বিচের মার্কেট। এদিক দিয়ে সামনে মেন রোড, এদিক দিয়ে বার হয়ে গেলে মেন রোড, আর এদিক দিয়ে আমি এসেছি, এদিকে গেলে সিয়া বিচ। আর পুরো একদম চারিদিকে মানে দোকানপাট গম গম করছে। এখানে কুলপির স্টল থেকে মিক্স ফালুদা অর্ডার করেছি, মিক্স ফালুদার গ্লাস, এটা 160 টাকা নিল। তো এটা এনজয় করবো থেকে এই মিক্স ফালুদা এই গ্লাসটা নিলাম, 160 টাকা নিল এটা। না, টেস্ট দারুণ। হাই বল দিই, হাই। কিছু মানুষ আছে ক্যামেরাতে আসতে চায় না, আর কিছু মানুষজন ক্যামেরা পছন্দ করে। बनानी तो हाँ बीच में जहाँ दिख रहा है तो लोग जगह दिख रही है उधर। এই ছিল জুহু বিচ। এখান থেকে বেরিয়ে যাব, এখন প্রায় 9টার মতো বাজে। এখান থেকে সোজা বেরিয়ে বাস স্টপে যাব, বাস স্টপ থেকে বাস নিয়ে পৌঁছে যাব আন্ধেরি ওয়েস্ট মেট্রো স্টেশনে। এখন ঘড়িতে সময় বলছে 9:55। আমি পৌঁছে গেছি আন্ধেরি ওয়েস্ট মেট্রো স্টেশনে। মেট্রোর এই ডিসপ্লেতে পুরো ডাইরেকশন দিয়ে দিচ্ছে কোন স্টেশন আসছে। আমি আন্ধেরি ওয়েস্ট মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে পৌঁছে গেছি ভালনাই মিট চৌকি মেট্রো স্টেশনে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, চেনা জানা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেল ট্রাভেল মাস্টার ব্লগস সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।